হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বোট থেকে আপনারা কিভাবে হ্যামস্টার যে কয়েনটা আছে সেটা উইথড্র করবেন, উইথড্র প্রসেসটা কি, এবং সেই সাথে আমরা আপনাদেরকে দেখাবো যে হ্যামস্টার কম্বোট থেকে অবশ্যই ক্যাশ ফি লাগবে কয়েনটা যখন আমরা কোনো এক্সচেঞ্জারে নিব বা আমাদের টোন ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট থেকে যখন আমরা এটা এক্সচেঞ্জারে নিব তো ক্যাশ ফি আসলে এখানে লাগবে। সো সম্পূর্ণ প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদিও ভিডিওটা একটু বড় হয়, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অযথা সময় নষ্ট হবে না, ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে একটি জয়েন লেখা আছে। অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এর কারণ হচ্ছে আমরা এখানে রেগুলার সব কম্বো প্যাকগুলোর আপডেটগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকি, আর এছাড়াও আমরা লাইভে এসে সরাসরি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর আপনারা যারা 100% ভেরিফাইড প্রজেক্টগুলোতে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে জয়েন করে এখানে দেখতে পাচ্ছেন পিন পোস্ট দেওয়া আছে, এই পিন পোস্টে একটা ক্লিক করলে আপনারা এখানে যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 100% ভেরিফাইড প্রজেক্ট এবং বর্তমানে টেলিগ্রামে ট্রেন্ডিংয়ে আছে। সো এই প্রজেক্টগুলোতে আপনারা জয়েন করে কিন্তু কাজ করতে পারেন, এখান থেকে 100% পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। হ্যামস্টার কম্বোটের কিছু আদার্স অ্যাক্টিভিটি রিভিল করেছে, তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি। এজন্য আমরা চলে যাচ্ছি হ্যামস্টার কম্বোটের বটের ভিতরে। তো হ্যামস্টার কম্বোটের বটের ভিতরে আপনারা আসলে দেখতে পাবেন এখানে কিন্তু তারা একটা লেখা বা অ্যানাউন্সমেন্ট আমাদের এখানে এখন শো করতেছে। আপনাদের হয়তো অনেকের ভিতরে শো করতে পারে, আবার হয়তো অনেকের ভিতরে শো নাও করতে পারে। সো আপনারা এখানে দেখেন, এখানে তারা টোটাল 5টা পয়েন্টের কথা উল্লেখ করেছে। ট্যাপ টু আর্ন লেখা দেখতে পাচ্ছেন। সো এখানে এরপরে দেখেন মাইন লেখা আছে, প্রফিট পার আওয়ার, লেভেল এবং হচ্ছে ফ্রেন্ডস। সো এই 5টি জিনিস কিন্তু তারা অলরেডি রিভিল করেছে। আর লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টোকেন লিস্টিং। সো টোকেন লিস্টিংটা কিন্তু এখনও আমাদের এটা হয়নি, এটা হচ্ছে 10 তারিখের পরে তারা একটা অ্যানাউন্সমেন্ট করবে বা তারা একটা অফিসিয়াল আপডেট দিবে। সো সেই আপডেটটার পরে কিন্তু তাদের টোকেনটা লিস্টিং হয়ে যাবে। আর আপনারা অনেকেই জানেন যে এই মাসেই কিন্তু তাদের টিজিএ হচ্ছে বা টোকেন জেনারেশন ইভেন্টটা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা ইয়ারড্রপ ক্লেম করতে পারবো। সো এখানে আমাদের বেশি পরিমাণে ইয়ারড্রপ ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে যে 6টি পয়েন্ট তারা উল্লেখ করে দিয়েছে, এই 6টি পয়েন্ট আপনাদের অবশ্যই ফোকাস রাখতে হবে। বা আদার্স অ্যাক্টিভিটির ভিতরে কিন্তু এই যে 5টি পয়েন্ট এখানে দেওয়া আছে, এই 5টি পয়েন্ট আপনাদের অবশ্যই বেশি বেশি করার ট্রাই করবেন। সো আমরা এখন চলে যাচ্ছি হ্যামস্টার কম্বোটের ভিতরে। সো হ্যামস্টার কম্বোটে ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা লোগো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে নট কয়েনের লোগো। সো আপনারা অনেকেই এখন ভাবতে পারেন যে ভাই হ্যামস্টারের ভিতরে নট কয়েনের লোগো কেন দিয়েছে, বা অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই হ্যামস্টারের ভিতরে নট কয়েন লোগো দেওয়ার কারণ কি, তার মানে কি নট কয়েন তো আমাদেরকে ফ্রিতে পেমেন্ট দিয়েছে, এখানে কি আমরা ফ্রিতে পেমেন্টটা পাবো, হ্যামস্টারের কি কোনো গ্যাস ফি লাগবে না, আমাদের টোকেনটা যখন ইয়ারড্রপটা আমরা ক্লেম করব তখন কি আমাদের কোনো গ্যাস ফি লাগবে না? সো এটা অ্যাকচুয়ালি তারা এমনিতেই দিয়েছে, এটা আসলে ওই রকমের কোনো কিছু না। অবশ্যই আমাদের এখানে কিন্তু গ্যাস ফি লাগবে, অবশ্যই হ্যামস্টারে যারা কাজ করছেন অবশ্যই গ্যাস ফি লাগবে। আপনারা অবশ্যই এই ট্যাপটা করবেন, প্রতিদিন যে রিভিলটা থাকে এই যে এখানে দেখুন ফুল এনার্জি যেটা 6 বার থাকে এটা অবশ্যই নেবেন, প্রফিট পার আওয়ারের উপর ফোকাস করবেন এবং আপনাদের টোটাল যে ব্যালেন্স আছে টোটাল ব্যালেন্সের উপরেও কিন্তু আপনারা ফোকাস করবেন। টোটাল ব্যালেন্সটা কিন্তু আপনারা কখনোই শেষ করবেন না। ইভেন আপনারা হচ্ছে এই যে মাইনে আসার পরে আপনাদের এখানে যে কার্ডগুলো আছে ম্যাক্সিমাম সব কার্ডগুলোই আপনারা আনলক করার চেষ্টা করবেন। ডেইলি যে কার্ডগুলো থাকে, যেমন আজকে যে কার্ডটা এসেছে সব কার্ডগুলো আপনারা এখান থেকে নেবেন। তো ইয়ারড্রপ ক্লেম করার জন্য এখানে কিন্তু তারা মেজর আরও 2টা আপডেট নিয়ে আসবে। এমনও হতে পারে 2টা আপডেট তারা একবারই নিয়ে আসতে পারে, আবার এমনও হতে পারে যে তারা 2টা আপডেট 2বারে নিয়ে আসতে পারে। সো ফার্স্ট অফ অল যে আপডেটটা তারা নিয়ে আসবে তার জন্য আপনারা সবসময় চেক করবেন, এই যে বুস্ট অপশনে চলে যাবেন। বুস্ট অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টার্বো নামে একটা সেকশন কিন্তু এখানে অলরেডি ডিসেবল হয়ে আছে বা কামিং সুনে লেখা আছে। সো হ্যামস্টার কম্বোটের যখন টোকেনটা লিস্টিং হবে, লিস্টিং হওয়ার আগে অবশ্যই আপনার এখানে এই টার্বো লেখাটা অবশ্যই চলে আসবে। এটা এমনও হতে পারে যে এটা আমাদেরকে 2x বা হয়তো বা কয়েনগুলোকে বুস্ট করার অপশন দিতে পারে বা 3x
হচ্ছে বুস্ট করার অপশন কিন্তু তারা আমাদেরকে দিতে পারে। সো এই হচ্ছে ফার্স্ট অফ অল তাদের টার্বো আপডেট। এরপরে আমাদেরকে সেকেন্ড যে আপডেটটা আসবে সেটা হচ্ছে আপনি আপনার এই এয়ারড্রপ সেকশনে চলে যাবেন। এয়ারড্রপ সেকশনে আসার পরে আপনারা নিচে এখানে দেখতে পাবেন যে এখানে নিচে একটা বক্স শো করবে, সেটা হচ্ছে ক্লেম। যখন টিজি এটা লঞ্চ করবে তখন কিন্তু আপনারা এখানে একটা বক্স শো করবে, এখানে হচ্ছে আপনারা ক্লেম লেখাটা দেখতে পাবেন। সো এখান থেকে কিন্তু আমরা যখন ক্লেম করব তখন আমাদের এখানে আমরা যে টোন ওয়ালেটের যে অ্যাড্রেসটা দিয়েছি বা আমরা টোন কিপারের যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে হয়তোবা তারা একটা টাইম নিতে পারে, সর্বোচ্চ 1 থেকে 2 দিন বা 3 দিনের মতো একটা টাইম তারা নিতে পারে। বা এমনও হতে পারে যে আমরা ক্লেম করার সাথে সাথেই সেটা আমাদের টোন কিপার বা টোন ওয়ালেটে সাথে সাথে চলে আসতে পারে। সো এই দুইটা কিন্তু হচ্ছে মেজর আপডেট। সো এই দুইটা আপডেট অবশ্যই আমাদের কয়েন ক্লেম করার আগে এই দুইটা আপডেট আসবে। এখন এটা তারা একবারেও আপডেটটা দিতে পারে, আবার এটা চাইলে তারা ডেভেলপিংয়ের মাধ্যমে তারা দুইবারেও কিন্তু সেই আপডেটটা দিতে পারে। সো এটা ছিল কয়েন আপনারা কিভাবে ক্লেম করবেন। এখন ক্লেম করার অপশনের পরে এখন আপনাদের হচ্ছে এই কয়েনটা আমরা যখন সেল করব, সেল করতে গেলে আমাদের যে এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে, যেমন আপনাদের বাইবিট এবং কুকয়েনে, গেট.io এগুলোতে অলরেডি প্রি মার্কেট চলছে। সো এখানে অবশ্যই লিস্টেড হবে। বা আপনাদের এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং অবশ্যই কিছু পরিমাণে টোন কয়েন আপনাদের এখানে কিনে রাখতে হবে গ্যাস ফির জন্য, যেটা খুবই সামান্য। সো চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কেমন পরিমাণে গ্যাস ফি লাগবে এবং এটা ডিপেন্ড করবে কিসের উপরে। সো এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্স্টে আমার টোন কিপার ওয়ালেটে। আমি আমার টোন কিপার ওয়ালেটে চলে আসলাম। টোন কিপার ওয়ালেটে আমার কিন্তু এখানে অলরেডি অল্প কিছু পরিমাণে টোন আছে এবং আমার কিছু ইউএসডিটি আছে। সো আপনারা এখান থেকে যখন আপনাদের হ্যামস্টার কয়েনটা আসবে তখন আপনারা দেখবেন যে এখানে আপনাদের আরেকটা বক্স শো করবে এবং এখানে HMST আর হ্যামস্টার লেখা থাকবে, এই লেখাটা থাকবে এবং পাশে আপনারা যে কয়েনটা পেয়েছেন সেই কয়েনটা কিন্তু আপনাদের পাশে হচ্ছে লেখা থাকবে। এরকমভাবে আপনাদের এই কয়েনটা এখানে থাকবে। আসার পরে আপনারা কি করবেন, সাপোজ ধরেন এই টোন লেখা যেটা আছে এটাই হচ্ছে হ্যামস্টারের কয়েন। সো আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে। ধরেন আপনার এখানে 10,000 কয়েন আছে হ্যামস্টারের। সো 10,000 হ্যামস্টার কয়েনটাকে আপনি যখন ওয়ালেটে সেন্ড করবেন তখন আপনার অবশ্যই চলে যেতে হবে বাইবিট অথবা কুকয়েন। সো আমি আপনাদেরকে বাইবিটে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বাইবিটটা ওপেন করার পরে আপনারা চলে আসবেন, এই যে এখানে দেখেন অ্যাসেট একটা অপশন আছে, এই অ্যাসেট অপশনে আপনারা ক্লিক করবেন। যখন এটা লিস্টিং হবে, আমি আপনাদেরকে আবারও বলছি, যখন এটা লিস্টিং হবে তখনই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অ্যাসেট অপশনে আসার পরে আপনারা যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন। সো ডিপোজিটে একটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো আছে, এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনারা একটা ক্লিক করবেন। এই সার্চ বারে আপনারা লিখবেন HMST আর হ্যামস্টার, লিখলেই কিন্তু আপনাদের এখানে হ্যামস্টারের যে কয়েনটা আছে সেটা এখানে শো করবে। যেহেতু এখনও এটা লিস্টিং হয়নি, বাইবিটে প্রি মার্কেট চলছে, সেজন্য কিন্তু এখানে এখনও কয়েনটা শো করছে না। লিস্টিং হবে, লিস্টিং হওয়ার আগে কিন্তু আপনারা এখানে অবশ্যই আপনাদের কয়েনটা ডিপোজিট করার জন্য তাদের ব্লক চেইনের আন্ডারে তাদের একটা অ্যাড্রেস তারা জেনারেট করে কিন্তু এখানে দিয়ে দেবে, তখন আমরা অবশ্যই এখানে সেই কয়েনটা দেখতে পারবো। সো হ্যামস্টারের বদলে আমরা যদি এখানে এটা কেটে দিই আমরা যদি টোন দিয়েই বুঝাই, সো টোন লেখার সাথে সাথে আপনার এখানে কিন্তু এরকম টোন লেখা চলে আসছে। সো এটাই ধরেন আপনি হ্যামস্টার, আমরা টোনটাকে আমরা হ্যামস্টার মনে করে এখানে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করে দিব। এখানে এরকম আপনার একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। যদি আপনাদের এখানে এরকমের একটা অ্যাড্রেস হ্যামস্টারের শো করে, সেই অ্যাড্রেসটা আপনার এখান থেকে জাস্ট কপি আছে, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে আসবেন আবার আপনাদের টোন কিপার ওয়ালেটে। আসার পরে এই যে এখানে সেন্ড অপশন দেখতেছেন, এই সেন্ড অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসটা সেন্ড করতে বলছে। সো আমরা অ্যাড্রেসটা জাস্ট এখানে এই যে পেস্ট লেখা আছে আমরা এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি এখানে তারা হচ্ছে কোনো কমেন্ট চায়, যেমন কমেন্ট, মেমো বা যেতে পারে, সো এটা আপনারা কোথায় পাবেন, এটার জন্য অবশ্যই আপনারা চলে আসবেন আবার আপনাদের বাইবিটের ভিতরে। বাইবিটে আসার পরে এই যে দেখুন এখানে ট্যাগ লেখা একটা অপশন আছে, ট্যাগ। সো এটা হয়তো বা ট্যাগ লেখা থাকতে পারে বা আপনাদের কোনো কমেন্ট এরকম লেখা থাকতে পারে। এটা এক এক জায়গায় অ্যাকচুয়ালি এক এক রকমের শো করে, যে দেখুন ট্যাগ, মেমো। সো এটা আপনারা জাস্ট কপি করে নেবেন। কপি করে এখানে এসে এই যে এখানে রিকোয়ার কমেন্ট আছে এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এটা নিয়ে নিবে। এখন আপনারা এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে একটা জাস্ট ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে
এখন আপনারা এখানে আপনাদের যে টোন কয়েনটা আছে বা হ্যামস্টারের যে কয়েনটা আছে সেটা আপনারা কতটুকু পরিমাণে এখান থেকে পাঠাতে চান। আপনাদের কাছে যদি 10,000 কয়েন থাকে তাহলে আপনারা 10,000 পাঠাবেন, যদি কম পাঠাতে চান কম পাঠাবেন। তো আমি আপনাদেরকে টোন দিয়েই বুঝাচ্ছি। টোনটা আমি ম্যাক্স করে দিলাম, আমার কাছে 0.35 টোনের মতো আছে। ম্যাক্স করে দেওয়ার পরে আমি এখানে জাস্ট আপনার কন্টিনিউ করব। এখানে কিন্তু $2.5 মতো আমার কাছে টোন আছে। সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু জাস্ট লোডিং নিবে, আপনারা দেখবেন। লোডিং নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাস ফিটা আছে, এই যে দেখুন গ্যাস ফি, এটা কিন্তু আমার 0.005, দ্যাট মিনস হচ্ছে মাত্র 3 সেন্ট বাংলাদেশি টাকায় 3 থেকে 3.5 টাকা বা 4 টাকার মতো আমার গ্যাস ফি লাগবে। মেইন যে বিষয়টা এখন, এটা আপনাদের ডিপেন্ড করতে পারে আপনাদের কয়েনের উপরেও। যদি আপনাদের কয়েন কম থাকে তাহলে হয়তো বা কম এখানে গ্যাস ফি লাগতে পারে। যদি আপনারা এয়ারড্রপে বেশি পরিমাণে কয়েন পান তাহলে কিন্তু এখানে আপনাদের টোনটা বেশিও লাগতে পারে। সো এটা কিন্তু এক্স্যাক্টলি আগে থেকে বলা যাচ্ছে না। যেমন আমি যদি এটা একটু ব্যাক করি, ব্যাক করে এখানে টোন না দিয়ে আমি যদি ইউএসডিটি দিই, যেমন ধরেন আমার এখানে $1 সম পরিমাণে ইউএসডিটি আছে, সর্বোচ্চ ম্যাক্স আমি করে দিলাম। এখন আমি কন্টিনিউতে আপনার ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু আমার এখন গ্যাস ফিটা বেড়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু 0.016 টোন, দ্যাট মিনস প্রায় 11.5 সেন্ট, প্রায় 12 টাকার মতো কিন্তু আমার এখানে গ্যাস ফি লাগতেছে। সো অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনাদের কত পরিমাণ হ্যামস্টার কয়েন আছে সেটার উপরে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা এই টোন কয়েনটা আপনাদের টোন কিপার বা টোন ওয়ালেটে আনেননি, অবশ্যই আপনারা গ্যাস ফির জন্য আমি আপনাদেরকে প্রেফার করব যে মিনিমাম আপনারা এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন টোনের আমার 0.35, আপনারা চাইলে 0.25 বা 3 মতো, মানে $2 থেকে $2.5 টোন আপনারা কিনে এখানে অবশ্যই রাখবেন। আর এই টোনটা আপনারা বাইবিট এবং কুকয়েন থেকে পেয়ে যাবেন। অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি এটার উপরে, আপনারা কিভাবে বাইবিট থেকে আপনারা হচ্ছে টোন কয়েনটা কিনবেন। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি দরকার হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আপনার টোন কয়েনটা অবশ্যই কিনে নেবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন।